আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর এখানে দেখো, এটা হচ্ছে গুড়জালি মাছ। গুড়জালি মাছের আজকে একদম পাতলা করে প্লেন ঝোল করব। আর একটু পরে আমরা একটা জায়গায় বেরোবো, তো রেডি হব তাড়াতাড়ি। আর এখন বাজে হচ্ছে তোমার দুপুর 12টা। তো চটমট রান্না বান্না গুলো সেরে নিয়ে তারপর বেরিয়ে পড়বো। তো দেখতে থাকো ব্লগটা, কিরকম লাগবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ওকে, তো চলো দেখতে থাকো। দেখো, এখানে আমি এরকম চাল ভিজিয়ে রেখেছিলাম। তো এটা হচ্ছে বাসমতি চালের আজকে ভাত করছি। তো চালটা আগে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ, 5 থেকে 10 মিনিটের মধ্যেই ভাত হয়ে যাবে। আর এখানে দেখো আলু কেটে রেখেছি, ওই যে গুড়জালি মাছটা দিয়ে এটা দিয়ে ঝোল করে দেবো। তো চলো চটপট করে দিই। তো দেখো, মাছ ভাজা বসিয়ে দিয়েছি কড়াতে। এরকম মাছ ভাজা হচ্ছে। আর বাজার থেকে একটু আগে এসছি, এরকম দুটো কাগজি লেবু নিয়েছে, একদম টাটকা গাছের কাগজি লেবু। তো এটা দিয়ে ঝোল করব, পাতলা ঝোল। আর ওই পাতলা ঝোল দিয়ে ভাত মেখে ব্যাস খাবো। খাওয়ার পরে তারপরে ঘুরু ঘুরু যাবো। কোথায় ঘুরু ঘুরু যাচ্ছি সেটা জানার জন্য পুরো ব্লগটা তোমরা দেখো। আর আজকে যখন ঘুরু ঘুরু যাচ্ছি তোমরা বুঝতেই পারছো, বাইরেই ডিনারটা সেরে আসবো। আবার নাও সারতে পারি, জানি না আমার কিপ্টে প্রতিদিন কি করে। তো চলো। দেখো, ঝোলটা মোটামুটি হয়েই এসছে। আলুগুলো একটুখানি আর একটু সিদ্ধ হওয়া এখনো বাকি আছে, একটু শক্ত শক্ত আছে। আর একটু ফুটে গেলে এখানে ভাজা মাছগুলো, এই যে মাছগুলো ভেজে রেখেছি, এই মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর ওখানে দেখো ভাত ফুটেই গেছে, এবার ভাতটা নামবো। দেখো ভাত হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো রান্না বান্না মোটামুটি আমার কমপ্লিট হয়েছে, খালি তোমাদের দাদা এলেই খেতে দেবো। দেখতে পাচ্ছ, এই দেখো লেবু, এখানে কাগজি লেবু কেটে নিয়েছি। এই দেখো মাছের ঝোল নিয়ে নিয়েছি। আর এখানে দেখো একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, যেহেতু আমি একটু ঝাল ভালোবাসি। এটা আমার ছেলের থালা, এটা আমার। আর এখন খেয়ে নেবো, খেয়ে বেরিয়ে একটু রেস্ট করে বেরোবো। প্রচন্ড রোদ বাইরে, এত রোদের মধ্যে মার্কেটিং সম্ভব নয়। ওদের বলেই ফেললাম আমি কোথায় যাচ্ছি। আমি যাবো আজকে পুজোর মার্কেটিং করতে। তো খেয়ে একটু বসে জিরিয়ে নিয়ে তারপর বেরোবো। চলো খেয়ে চলো। যাবে কি গো? ওই যাবে ওটা বড় বাজার। তো দেখো বিকেল হয়ে গেছে, রোদ্দুরও পড়ে গেছে, একদম বিকেল হয়ে গেছে। এখন বিকেল 5টা বাজে। তো এবার বেরিয়ে পড়ছি, দেখতেই পাচ্ছ। এখন ভাবছি কোন দিকটা যাব, হাতিবাগান মানে শ্যামবাজার, না ধর্মতলা, না বড় বাজার। এই 3টে জায়গার মধ্যে কোন জায়গাটায় যাওয়া যায়, ওটাই এখন আলোচনা হচ্ছে। তো দেখি, চলো। এই দেখো আমার মোটামুটি রেডি হয়ে গেছি, ছেলে রেডি হবে। আর ও বাথরুমে গেছে, বেরিয়েই রেডি হয়ে যাবে, তারপরে বেরিয়ে পড়বে। তো দেখো রেডি হয়ে গেছি, একদম মুখ টুক একদম রেডি করে নিয়েছি। আর এই যে
টঙ্কা নিচ্ছে, টঙ্কা। পৌঁছে গেছি শ্যামবাজার। কোথায় নিয়ে যাবে? শাড়ির দোকানে নিয়ে যাবে। এই দেখো শ্যামবাজার মোড়ের মাথা, ওই দেখতে পাচ্ছি। এটা ইন্ডিয়ান সিল্ক, ইন্ডিয়ান সিল্ক। এটা হচ্ছে কাতান, এই শাড়িটা আমার পছন্দ হয়েছে। গাইস ফাইনালি আমার শাড়ি কেনা হলো একটা। হ্যাঁ একটা স্টাইল দেখাচ্ছে। আচ্ছা ঝামেলা করো না, যেটা দেখো
আচ্ছা এরকম নেই, দেখ কত সুন্দর স্টাইল। কে এটা নিলে? এটা নিলে? হ্যাঁ, কেমন ডিস্কো মার্কা জামা নিয়েছে দেখো। কত দাম দেবো ভাই? কত এটা? এইটা 300, এই কাপড়গুলো কত কত দেখি। এইগুলো দেখো তো, 700 টাকা। 300 টাকা এগুলো। কোনগুলো? এটা ভালো। দাম বুঝে নিচ্ছিস নাকি? হ্যাঁ, দাম বুঝে নিচ্ছিস। এইটা দা, এইটা এটা সুন্দর লাগছে, এটা ভালো লাগছে। ও আচ্ছা, তো মোটু হবি আর থেকে মোটু হলে আর কি হবে বল? এটা ভালো লাগছে। ছেলে নিয়েছে এতগুলো জামা, বিল করবে এবার। 3জন লাইনে আছে, 3জনের লাইনের পরে মানে মনে হচ্ছে যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে। আমি কি দেখতে পাই না নাকি? খালি ধাক্কা খাবার ভয়। আরেকজন আসছে। ছোলা মাখা খেয়েছি, এবার রাত্রিবেলায় বাড়ি ফেরার সময় হয়ে যাচ্ছে, 8:30 বাজে। রাতের খাবারটা খেয়েই চলে যাব। সামনেই আমিনিয়া আছে, একটু বিরিয়ানি খাবো। বিরিয়ানি আমার যখনই দেবে তখনই ভালো লাগে, এতটাই ভালো লাগে। সামনেই আমিনিয়া রেস্টুরেন্ট, ওখানে গিয়ে জমিয়ে বিরিয়ানি খেয়ে তারপরে টাটা বাই বাই যাবো বাড়ি। তো গাইস, বিরিয়ানি এসে গেছে, এবার খাবার পালা। খেয়ে তোমাদের বলছি কেমন বিরিয়ানিটা খেতে। তো চলো খাওয়া স্টার্ট করা যাক। কেমন খেতে? কেমন? কি নিয়ে দিস? চিকেন বিরিয়ানি? চিকেনটা দেখা। যা, তোকে তো চিকেন দেয়নি, দেখাই যাচ্ছে না। আমার চিকেনটা দেখি। আমার চিকেন, এই আমার চিকেন না, আমার মাটন। আমার মাটনটা ঢাকা পড়ে গেছে কোথায়? এই হচ্ছে মাটন। এই যে কেমন খেতে? ভালো।
গাইস ফাইনালি বাড়ি এসে গেছি। আর বাড়ি আসার পরে একটা জিনিস নিয়ে একটু মন খারাপ হয়ে গেল। আর কি বলবো, কপালটাই খারাপ। আমি একটা কুর্তি নিলাম, এখানে বিক্রি করছিল একটা বউ, হ্যাঁ, তো খুব কম দামে বিক্রি করছিল, 150 টাকা করে বিক্রি করছিল। কুর্তিগুলো খুবই সুন্দর, দেখো একটা এরকম কুর্তি নিয়েছিলাম, 150 টাকা দাম। তো কুর্তিটার প্রবলেমটা হলো কি, আমি বুঝতে পারিনি, প্যাকেটিং করা ছিল তো খুলে আর দেখিনি, আমি নিয়ে নিয়েছি। আর মানে হরেক কুর্তি 150 টাকা। এখন বাড়িতে এসে আমি দেখছি আমার গায়ে এটা ফিটিং হচ্ছে না, মানে ঢুকছেই না, অনেকটাই ছোট। তো মনটা একটু খারাপ হয়ে গেল। তো দেখি কালকে যদি যাই, দেখি চেঞ্জ করে দেয় কিনা। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। আর আজকে তোমরা দেখতেই পেলে শ্যামবাজারে মার্কেটিং করলাম, খাওয়া দাওয়া করলাম, খুব সুন্দর ঘোরা হলো। আর আমার আর ছেলের কয়েকটা জিনিস কিনেছি, ব্যাস। আর এখনো টুকটাক এখনো অনেক কিছু বাকি আছে, ঘরের মানে বেড কভার এগুলো তো বাকি আছে, এগুলো এখনো হয়নি। তো আজকেই এই প্রথম মানে পুজোর শপিংটা শুরু করলাম, এনে পুজোর 1 মাসও নেই আর। তো যাই হোক, তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। পরে একটা আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসব। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট, সুইট ড্রিম অ্যান্ড লাভ ইউ অল। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে একটা বেল আইকন আছে, সেই বেল আইকনটাকে প্রেস করে রাখবে, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা।